আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন করে নিয়ে আসলাম আমি নতুন করে ঘরে কি কাজ করলাম আমার জুনাইনা বুড়িটাকে নিয়ে। এই যে একটা শাকাল আঙ্কেলের কাছে আসছি। এই আঙ্কেলটার থেকে আমরা রেগুলারই শাক রাখি কম বেশি, কারণ উনি নিজের ক্ষেতে কিছু শাকগুলো চাষ করে আর রিজনেবল প্রাইসে দেয়। মানে অন্যান্য শাকালারা যদি 40 টাকা রাখে তাইলে উনি এটা 30 টাকা রাখে। আর ওনার শাকগুলো দেখেন একদম ফ্রেশ। আমি মিষ্টি কুমড়ার একটা শাক নিয়ে গেলাম, কারণ মিষ্টি কুমড়ার শাকগুলি খুবই ভালো লাগে। ইভেন লাউ শাক থেকে বা এখন ভালো লাগে। লাউ শাক আসলে গরমের সময় ভালো লাগে, কিন্তু এই শীতের সময়টা দেখলাম মিষ্টি কুমড়ার শাকটা বেশ ভালো লাগে। রাত্রে কিছু পেঁয়াজ টিয়াজ ছুলে কুচিয়ে রাইখা দিলাম। পরের দিন সকালবেলা আমি জুনাইনা বুড়ির একা খেলতে দিয়ে আমি আমার কাজে চলে গেলাম। রান্নাবান্নাটা একাই শুরু করে দিলাম। কি রান্না করা যায়। জুনাইনার আব্বুরে সকালবেলা অন্তত একটু চা রুটি দিয়া চলে গেছে। এখন আমি আমার কাজ সারতেছি, শাকগুলো বসাই দিছি। শাকের সাথে আমি কয়েকটা আলু ইউজ করছি, এখানে একটা দুইটা সবুজ টমেটো দিছি। বাকি কাজগুলো এভাবেই করতেছিলাম। আর এদিকে কয়েক টুকরো মাছ ভাজি জানিছি, টাকি মাছ। এই টাকি মাছগুলো জুনাইনা আব্বু একদিন নিয়ে এসেছিলো, 500 টাকার অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো। যদি এটার ভিডিওটা একদিন আমি আপনাদেরকে দিয়েছিলাম, আপনারা দেখছিলেন। অনেকগুলো মাছ খুব কমে পাইছিল মাছগুলো, সেগুলো আমি মাঝে মধ্যে বের করে খাই। এগুলো ভর্তাগুলো খুব মজা লাগে, আমি প্রায় খাই। মাছগুলো শাকের জন্যই নিছি, শাকের সাথে কয়েকটা মিক্স করে দিব, তাইলে এই যে মাছের ঘ্রাণটা শাকের সাথে খুব ভালো আসবো। আর মিষ্টি কুমড়ার শাকটা কিন্তু মানে খুবই ভালো, খুব এটা মানে একটা ঘ্রাণ আছে। লাউ শাকে তো হয়তো ওই যে মেডিসিনটা একটু বেশি পড়ে বা পাতলা হয়, পানি লাগে, কিন্তু এই শাকটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই সময় শাকগুলি খুবই মজা লাগে। আমার শাকটা অলরেডি হয়ে আসছে। এদিকে আমি জুনাইনার বুড়ি মুখটা একটু পুষাই টুসাই দিই, কারণ বুড়ি উঠে একলা খেলতেছে। ও উঠে খাইতে চায়, ওই একটু সামান্য সেরেলেক্স দিলে পরে ওইভাবে একলা খেলে। এই যে একলা খেলতেছে। বুড়ির মুখটা মুছাই দিই, কিন্তু সে তো চিল্লাচিল্লি করতেছে ঠান্ডা পানি কেন তার এগুলো দিয়ে মুছাই দাও তোমরা। হ্যাঁ, এটা একটা কথা। বেচারা একলা খেলতেছিল। মুখটা মুছাই দিয়ে আমার কোলে করে নিয়ে যাই, কারণ অনেকক্ষণ একলা এখানে খেলতেছে। ওর জন্য আর একটু সেরেলেক্সে বানায় নেই ওর খাবারের জন্য, এক ফাঁকি একটু খাওয়াই দিই মনে। সাথে আর কয়টা বেগুন ভাজি করে নিতেছি, কারণ আর কয়টা বেগুন ভাজি হইলে ভালো হইব। আর কয়েকটা বড়া, ডালের বড়া, এটা অনেকেই পছন্দ করে। সামান্য একটু ডাল ব্লেন্ড করে আমি ডালের বড়াগুলো খুব সুন্দর করে ভাজে নিব, কারণ আজকে খুব বেশি তরকারি রান্না করবো না। আর মানে একটা তরকারি দিয়ে জুনাইনার আব্বু খাইতে চান, এটা হচ্ছে বড় কথা। কয়েকটা ডালের বড়া বানিয়ে নিলাম। এই ডালের বড়ার সাথে আমি কয়েকটা চিংড়ি মাছের বড়া বানাইছিলাম ডাল দিয়েই। ডালটা জাস্ট মিক্স করে রান্নাবান্নাগুলো শেষ করে দুপুরের দিকে বিকেলের দিকে চলে গেলাম একটু ছাদে একা হাঁটাহাঁটি করার জন্য, কারণ ভাল লাগতেছিল না আজকে। ছাদটা ভালোই লাগতেছিল। এখানে আপুদের অনেকগুলো গাছ আছে, ছোট ফুল ফুটে রয়েছে। আমার ওইখানে কয়েকটা গাছ আছে, একাই হাঁটাহাঁটি করতেছিলাম আর ফুলগুলো দেখতেছিলাম। একসময় আমি ফুলের জন্য অনেক পাগল ছিলাম, মানে ফুল আমার খুব ভালো লাগতো। কিন্তু কোনো একটা বাচ্চা একদিন আমার অনেকগুলো ফুলের কলি ছিঁড়া ফেলেছিল। তারপর থেকে কষ্ট পাই আর আমি গাছ লাগাই না। সূর্যটা একদম ঢল মানে একদম লাল হয়ে আসতেছে। সূর্যটা ডুবে এরকম একটা সময়। ঠিক আছে, ছাদে কিন্তু মাঝে মধ্যে নিরিবিলি একা ভালোই লাগে, তেমন কেউ থাকে না, হাঁটাহাঁটি করতে একটু ভালো লাগে। সূর্যটার আমি দেখতেছিলাম যে আসলে সূর্যের যাওয়ার একটা সময় আসছে, নতুন একটা আসার জন্য। এদিকে ভাবি আসছে কাপড় চোপড় নিতে, আর সাথে ওনার বাচ্চাটা আসছে। বাবুটা অনেক ভালো, নিস্তালার ভাবি অনেক দুষ্টুমি করে, একা খেলে, বাসায় থাকে। ওর একটা বোন আসছে, ওর আম্মুর সাথে আমার দেখে দৌড় দিতেছে। ও আসলে এরকমই করে। ছাদের ফুলগুলো, চারপাশের পরিবেশটা, ওই যে দেখালাম ওই যে সে ছাদ ঝাড়ু দিতেছে। বেচারা নতুন একটা কাজ পাইছে, এরকম করে। ছাদ থেকে ঘরে আইসা পড়ছি। ঘরে একটু ভাত কম আছে, রাতে একজনের হবে, এই জন্য কয়েকটা রুটি বানাই নিতেছি, মানে একসাথে দুইটা কাজ করতেছি। জুনাইনার আব্বুর জন্য কয়েকটা রুটি, সাথে আমি একটা খাওয়ার জন্য, আর সকালের জন্য আরও 2-4টা রুটি রাইখা দিব, যাতে ওর আব্বু খাইয়া চলে যেতে পারে, কারণ ওর আব্বু খুব সকাল বেরোয়। তো এই যে রুটিগুলো আমি একটা করে ভেজে নিতেছি। আর আমার জুনাইনা বুড়ি চিল্লাচিল্লি করতেছে, সে তো কোলে বসে সারাক্ষণ চিল্লাচিল্লি করে আমার কাজের। আমরা জুনাইনারে কাউকে দিয়ে দিই, আইসে কেউ নিয়ে যাক 1 মাসের জন্যে। পরোটাগুলো একটা করে ভাইজা নিতেছি, আর কয়েকটা রুটি নিছি। রাতে জুনাইনার আব্বুরে রুটি দিব, আর সকালের জন্য একটু চিনি পরোটা, একটু চিনি মিক্স করে ভালো করে যে কয়েকটা পরোটা রাইখা দিলাম, চার সাথে খেয়ে চলে যাব। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এবং থ্যাংক ইউ। সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। সবাইকে আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।